আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আপনি কি জানেন একটি রাত আছে যে রাতে আল্লাহ বান্দাদের দিকে বিশেষ রহমতের দৃষ্টি দেন, যে রাতে তাকদীর সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় লিপিবদ্ধ হয় বলে বহু আলেম মত দিয়েছেন। আজ আমরা জানব শাবান মাসের সেই মর্যাদাপূর্ণ রাত শবে বরাত সম্পর্কে কোরআন ও হাদিসের আলোকে। শবে বরাত শব্দের অর্থ শব মানে রাত, বরাত মানে মুক্তি বা নাজাত, অর্থাৎ মুক্তির রাত। ইসলামী পরিভাষায় এটি শাবান মাসের ১৫ তারিখের রাত। কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি এটি কোরআন এক বরকতময় রাতে অবতীর্ণ করেছি। সে রাতে প্রতিটি প্রজ্ঞাপূর্ণ বিষয় নির্ধারিত হয়। অন্যান্য সূরা আদ-দুখান ৪৪-৩-৪। অনেক মুফাসসির বলেন এখানে বরকতময় রাত বলতে লাইলাতুল কদর বোঝানো হয়েছে। তবে কিছু তাফসিরবিদ বলেন এই আয়াতের সাধারণ অর্থের মধ্যে শাবানের মধ্যরাতের বরকতও অন্তর্ভুক্ত হতে পারে, অর্থাৎ এই রাত আল্লাহর রহমত ও সিদ্ধান্তের রাত। এ রাত কেন গুরুত্বপূর্ণ? রহমতের দরজা খোলা হয়, মাগফিরাতের ঘোষণা আসে, বান্দার আমলনামার ব্যাপারে ফয়সালা হয়, এমনটি বহু আলেম উল্লেখ করেছেন। এখন আমরা জানব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের মধ্যরাত সম্পর্কে কি বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা শাবান মাসের মধ্যরাতে বান্দাদের দিকে দৃষ্টি দেন এবং মুশরিক ও হিংসুক ছাড়া সকলকে ক্ষমা করে দেন। ইবনে মাজা। অনেক মুহাদ্দিস এই হাদিসকে হাসান বলেছেন, কেউ দুর্বলও বলেছেন, তবে ফজিলতের ব্যাপারে বহু আলেম এটিকে গ্রহণ করেছেন। হাদিসে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি এক রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না পেয়ে খুঁজতে বের হলাম। দেখলাম তিনি জান্নাতুল বাকি কবরস্থানে দোয়া করছেন। তিরমিজি। এ থেকে বোঝা যায় এই রাতে দোয়া ও ইস্তিগফারের গুরুত্ব রয়েছে, যাদের ক্ষমা নাও হতে পারে। হাদিসে ইঙ্গিত পাওয়া যায় শিরককারী, হিংসুক ব্যক্তি, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, অহংকারী। শবে বরাত পেলাম, এখন আমরা কি করব? ১. তওবা ও ইস্তিগফার। এই রাত ক্ষমার রাত, বেশি বেশি পড়ুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন। ২. নফল নামাজ, যে যত পারে নফল সালাত আদায় করবে। নির্দিষ্ট রাকাত বাধ্যতামূলক নয়, খুশু ও মনোযোগটাই আসল। ৩. দোয়া, এই রাতে দোয়া কবুলের আশা বেশি। নিজের জন্য, পরিবার, উম্মাহার জন্য দোয়া করুন। ৪. হিংসা দূর করুন, কারো প্রতি বিদ্বেষ থাকলে ক্ষমা করুন, নইলে নিজেই বঞ্চিত হবেন। ৫. কবর জিয়ারাত, শরীয়ত সম্মত হলে। মৃতদের জন্য দোয়া করা যায়, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। সতর্কতা, শিরক, কুসংস্কার, আতশবাজি, অপচয় ইসলামে নেই। ইবাদত হবে সুন্নাহ অনুযায়ী, বিদাত নয়। শেষ কথা হলো, শবে বরাত হলো ক্ষমা, তওবা, হৃদয় পরিশুদ্ধির রাত। এই রাত বদলে দিতে পারে আমাদের তাকদীর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং ইসলামিক জ্ঞান পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।